শীতকালীন ফুল, এরপর চলে যাবে এগুলো। এই যে সেদিনকে দাদাভাই লাগিয়েছে ড্যান্থাসটা। আর এই যে দেখো এখানে লণ্ঠন জবা, কিন্তু এটা আর মনে হচ্ছে না ঠিক হবে বলে, তো মরে যাচ্ছে রে গাছটা। হ্যাঁ, আলু সিদ্ধ করেছি, তা আলু মশলা করে রাখবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে এখন এত মানে ভোটে ইলেকশনের জন্য সবাই আসছে যেন সব বিয়ে বাড়ি। ছাদে আসতে না আসতে দুনিয়ার এখন ভোটের ইলেকশনের জন্য আমাদের এদিকে চারিপাশটা খুবই গান বাজনা হচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু এসেছিলাম শীতকালীন ফুলগুলো দেখাবো, কেন এবার তার ফুলগুলো সেরকম দেখানো যাবে না। চলো নিচে যাব। খুবই হাল্লা হচ্ছিল একদম, মানে আমারও ঠিক থাকতে ছাদে ইচ্ছে করছিল না, এতটাই মানে গান বাজনা সব হচ্ছিল আর কপিরাইট আসবে, তাই নিচে চলে এলাম। আর এখানে দেখো জিমি আমার ওরও কিন্তু বিরক্ত লাগছিল, যেহেতু যত লোকজনের গান বাজনা ও শুনছিল না তত ও কিন্তু খুব ভুগছিল, তাই এখানে সাউন্ডটা মিউট করেছি। আর একটা সব সবজি মিলিয়ে করে রেখেছিলাম, আর এখানে ভাবলাম একটু আমি মটর পনির বানাবো, তার জন্য আজকে দেখো এখানে আমি মশলাটাকে এরকম করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটাকে আমি বানাবো পেস্ট। তো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, আজ বৃহস্পতিবার, তাই আমি নিরামিষ মটর পনির বানিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে চাটনি বানাবো, ধনে পাতা আর পুদিনার চাটনি মিক্স করে। দেখো আমার মটর পনির হয়ে গেছে রেডি। তো এটা রাত্রের জন্য আমি করে রেখেছিলাম বন্ধুরা। রান্নার সাথে সাথে রান্নাঘরটিকেও আমি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে বিশেষ কিছু এরকম রান্না ছিল না, বৃহস্পতিবার পেঁয়াজ রসুন করি না, তাই দেখো আমার এই ছোট্ট রান্নাঘরটি তোমাদের সাথে শেয়ার। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আরও কাজ যেগুলো আছে সেগুলো বাইরের কাজ তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। আর এই যে দেখো এখানে আমি নিচগুলো বারান্দাটাও পুছিয়ে নিয়েছি, আমার জিমি সোনারও কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি ছাদে, আর এইখানে আমার যতগুলো কাপড় আছে সেগুলো আমি তুলে নিয়ে যাব। খাওয়ার পরও কিছু যেগুলো কাজ থাকে যেগুলো করতে আর সব দিনের মতন রান্নাঘর ঘর দুয়ার মোছামুছি করার পর আমি নিজের ড্রেসটাকেও চেঞ্জ করে নিই। আর ছাদে এসে ভীষণ সুন্দর দেখো আকাশটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু বাজে 4:30, আর সকাল থাকতেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো দেখো এখানে কাপড়গুলো আছে, চলো নিয়ে যাবো। আর এই দুটো টবে আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম গাছ দুটো লাগিয়ে দিতে। বন্ধুরা কাপড় নিয়ে যাবো নিচে। এখন তোমরা দেখছো দুপুরবেলায় আমাকে একেবারে তোমাদের কাছে দুপুরে এলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষ খাবার, আর সেরকম কিছু করতেও হয়নি আজকে। নিরামিষ মটর পনির বানিয়ে দিয়েছি যে দুবেলাই হয়ে যাবে। আর সকালে যে তরকারিটা বানিয়েছিলাম সেদিন আমাদের খাওয়া হয়ে গেছে, দাদা ভাইও খেয়ে চলে গেছে। দেখো বন্ধুরা এটা একসঙ্গে কটা ফুল হয়েছে, এই জন্যই তোমাদেরকে দেখাতে এলাম। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইকগুলো তোমরা কেউ দিতে চাইছো না, 2-1জন মানুষ আছে যারা লাইক দিচ্ছে, বাকিরা ভিডিওতে লাইকই করছে না, যার জন্য আর ভিডিও করার না মনটাও ভালো লাগছে না। কিন্তু তোমরাই বলো, তোমরাও তো হাউসওয়াইফ যারা দেখছো তারাও নিশ্চয়ই কষ্ট করেই ভিডিওটা বানাও। তো যদি লাইক না পড়ে ভিডিওতে তো কি ভালো লাগবে বলো? লাইক দিলে পরে একটু ভিডিও করার মনোযোগটা বেড়ে যায়, জানো তো। আর এত কষ্ট করছি, আর যদি লাইক একটা না দাও, আমার না সবার ক্ষেত্রেই আমি বলছি, খুব খারাপ। আর পারলে পরে যদি সম্পূর্ণ তো দেখতে নাই বা পারো, চালিয়ে রেখে দিও, শুরু আর শেষ লিখে দিও। হ্যাঁ, তাতেও সবাই ভাববে বিশ্বাস হবে যে হ্যাঁ আমার ভিডিও আমি যাদের ভিডিও দেখি তারাও আমাদের ভিডিও দেখছে, তাই না? তো চলো এখন পর্যন্ত রাখছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চলো, একজন চেঁচাতে শুরু নিচে, ওর জন্য আমার কোথাও যাওয়ার উপায় নেই, 1 মিনিট না। বাচ্চারা ছোট ছিল এতটা জিদ করেনি যতটা আমার এই জিমি সোনা করে। নিচে কাপড় জামা নিয়ে চলে এসেছি, আর এখন তো সব কাজও এসেছি, সেগুলো এগুলো বিকেলে। আর কাপড় এনে নিয়ে এখন আর গুছাতে ইচ্ছে হচ্ছে না, জানো। মনে হচ্ছে একটু এতগুলো কাজ করে একটু নিজের শরীরটাকে তো একটু রেস্ট দিতে হবে, যাতে একটু বিকালে আরও কাজগুলো রয়েই যায়। চলো এখন ক্ষমতা রাখছি বন্ধুরা।
নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করছি। আজ আমাদের এখানে হচ্ছে ভোট। কি কি করলাম সেটা তোমাদের সাথে সবগুলো সম্পূর্ণ আমি শেয়ার করিনি, তবে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর দাদাভাই দিকে সব দেখছো আমাদের এই জায়গাটা, এগুলো সব বালু, এগুলো যখন কাজ লাগবে তখন এগুলো মানে উঠোনটা যখন তৈরি হবে পুরোটা, তখন এটা কাজ লেগে যাবে। এগুলো বালুগুলো রাখা আছে, আর তার জন্য এরকম করে দেখাচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা অতটা ঠিক লাগে না দেখতে। তো বাগানটা যখন তৈরি হবে সম্পূর্ণ, তখন হয়তো ভালো লাগবে। এই যে দেখো, আলুটাকে ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাটনটাকে কষিয়ে নেবো ভালো করে। চলো রেডি হয়ে গেছি, ভোট দিতে যাব। আমাদের এখানে ভোট শুরু হয়ে গেছে। চলো, তো এটা নগর নিগমের ভোট। চলো দিতে যাই। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছি আজ। চলো বন্ধুরা, ওই জন্য আজকে তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কতটা লাইন লাগাতে হবে, অনেকটা লাইন হতেও পারে। চলো, আর আমাদের না কদিন এদিকে না তো মেঘলা ওয়েদারটা করছে, তবু আমার ছাদে কাপড় আছে। চলো যাও। চলো বন্ধুরা, চলে এসেছি, এরপর খেয়ে নেবো। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বাজে। এসে পরে ড্রেস চেঞ্জ করলাম, আর এখানে খাবার নিয়ে বসেছি। দাদা ভাই ছুটি এসেছে নাকি না? বন্ধুরা চলে এসেছি ছাদে, দেখো সূর্যটা, আর কাপড় নিতে এসেছি। দেখো, তো একটা ফুল তোমাদেরকে দেখিয়েছি, দেখো বাগানের ফুলটা। এটা হয় না, এই বছরই হয়েছে। এনেছি, মনে হয় না যেটা বাঁচবে বলে। গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। ছাদে কাপড় নিতে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে এখনই এলাম। ঘরের কাজকর্ম যা ছিল সবগুলোই কমপ্লিট করে দিলাম এখনকার মতন। এবার কাপড়গুলো কিছুগুলো মেলা ছিল ছাদে, সেগুলো নিয়ে যাব। দেখো, হ্যাঁ, আর মেঘলা ওয়েদার করছে আমাদের এদিকে। ঠান্ডাটা কিন্তু এখনও আছে, ঠান্ডাটা সেরকম কিন্তু যায়নি, ঠান্ডা কিন্তু আছেই। পাখাও চালিয়েছিলাম কাল রাত্রেবেলায়, গরম করছিল খুব, আর মশার জন্য। চলো কাপড়গুলো নিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আর এই যে দেখো আমরা চা নিয়ে বসেছি। বাইরে আমাদের প্রচন্ড কিন্তু হাওয়া চলছে, খুব হাওয়া। চলো তো তোমাদের দেখিয়ে দিই, এতটা হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে পুরো। এই যে গাছপাতাগুলোকে দেখে বুঝতে পারবে। আমাদের জলটা বাইরে রাখা রয়েছে, খুব হাওয়া চলছে, ভীষণ সুন্দর একটা হাওয়া, ঠান্ডাও লাগছে। দেখো মাছটা খাবার দিতে হবে এদেরকে, এখনো খাবার। রুটি আমি করে নিয়েছি। এখানে কটা শিবরাত্রির সময় এনে রাখা ছিল সকারখান, মিষ্টি আলু যেটাকে বলে, ওটাকে বসিয়েছি সসপ্যানে, সিদ্ধ হতে দিয়েছি। জানি না ওটা কি করবো, সিদ্ধও খায়, আর অনেক রকম কিছু করে বানিয়ে খায়। রাত্রে ডিনারের জন্য বানিয়ে নেবো। এখানে পনির ছিল, তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। এইটা মানে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা বেশ ভালোই হয়, তো বানাবো পনির ভুর্জি। তো এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা করে নেবো। রাত্রেবেলায় না দেখবে বেশি কিছু তামঝাম করতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু শর্টকাটে এটাকে বানিয়ে দিই। তো এই যে দেখো আমার পনির ভুর্জি হয়ে গেছে এখানে রেডি। তো এতক্ষণ যে সকল বন্ধুরা আমার সঙ্গে জুড়েছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। পাশে থাকলেই পাশে পাবে। তো চলো, এখানে দেখো আমার রান্নাটা হয়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো সবাইকে খেতে। আর আজকের মতন ভিডিওটা আমি শেষ করবো বন্ধুরা। আমাদের না বৃষ্টি পড়ছে বাইরে, সেরকম আজকের ওয়েদারটাও ভালো নেই, তাই ভাবছি তাড়াতাড়ি কাজ করে নিয়ে শুয়ে পড়বো। এই যে দেখো লাইটও কেটে যেতে পারে, লাইটের কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো এখানে আমার রান্নাটা হয়ে এসছে।
আর এই যে দেখো এখানে কুল আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তো এই কটা কুল নিয়ে এসছে এখানে। তো চলো খাবারটা রেডি, সময় হয়ে গেছে, ওকেও খাবার দেবো, ও আমাকে ডাকছে। চলো খেতে দিয়ে দেবো জিমিকে, খাবি? খাবার খাবে? চলো, প্রচুর বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে আজকে। চলো খাবার। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে, মাছগুলোকে খাবার দিতে হবে।